দর্শক, বাংলাদেশের পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি জেলা, সেটি হচ্ছে কুমিল্লা জেলা। আর এই কুমিল্লা জেলার লাকসামে রয়েছে একটি 100 বছরেরও বেশি পুরাতন একটি ইতিহাস, যে ইতিহাসের নাম লাকসাম রেল স্টেশন। ইতিহাসের এই লাকসাম রেল স্টেশনটি কবে প্রতিষ্ঠিত হয় এবং এই স্টেশন ঘিরে 100 বছরেরও বেশি সময় ধরে এর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি লুকিয়ে আছে, সেটি জানানোর জন্য আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার লাকসাম রেল স্টেশনে। ঘুরে আসি লাকসাম রেল স্টেশন, জানিয়ে দিই এর ইতিহাস, ঐতিহ্য। তো চলুন আমার সাথে কুমিল্লার লাকসাম রেল স্টেশনে। বাংলাদেশের পূর্বাঞ্চলে সবুজে ঘেরা এক শান্ত শহর কুমিল্লার লাকসাম, আর সেখানেই দাঁড়িয়ে আছে এক ইতিহাসের জীবন্ত সাক্ষী লাকসাম রেলওয়ে স্টেশন। যে স্টেশনটি 100 বছরেরও বেশি সময় ধরে মানুষ, সময় আর দেশের সঙ্গে পথ চলেছে। একটি স্টেশন, একটি ইতিহাস, একটি অনুভবের নাম লাকসাম। 1895 সাল ব্রিটিশ শাসনাধীন ভারতে এক নতুন রেলপথ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। তখনকার আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের দিকে রেলপথ বিস্তারের সিদ্ধান্ত নেয়। সেই রেলপথের ঠিক মাঝপথে তৈরি হয় লাকসাম রেলওয়ে স্টেশন। এরপর 20 শতকের মাঝামাঝি সময়ে এই স্টেশন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রেল জংশনে পরিণত হয়। দর্শক, লাকসাম রেল স্টেশনটি 1893 সালে প্রায় 300 একর জায়গার উপরে নির্মিত হয় এবং এর একটি বড় প্ল্যাটফর্ম সহ মোট 5টি প্ল্যাটফর্ম আছে, যেটিতে কিনা প্রতিদিন গড়ে 40 থেকে 42টির উপরে ট্রেন যাতায়াত করে, তা সেটা যাত্রীবাহী হোক কিংবা পণ্যবাহী হোক। প্রথমে এটি ছিল শুধু একটি স্টপেজ, কিন্তু ধীরে ধীরে এটি পরিণত হয় দেশের একটি গুরুত্বপূর্ণ জংশনে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, চাঁদপুর সব দিকে ট্রেন একত্রিত হতে থাকে এই এক জায়গায়, আর এভাবেই লাকসাম হয়ে ওঠে রেল যোগাযোগের প্রাণকেন্দ্র। লাকসাম রেলওয়ে স্টেশন শুধুমাত্র একটি স্টপেজ নয়, এটি একটি জীবন্ত সাংস্কৃতিক কেন্দ্র। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে পাকিস্তান যুগ এবং বর্তমান বাংলাদেশ পর্যন্ত এই স্টেশন অসংখ্য গল্প ও ইতিহাসের সাক্ষী। লাকসাম রেল স্টেশন কেবল যাত্রী ওঠানামার জায়গায় নয়, এটি হয়ে উঠেছে একটি সামাজিক মিলন মেলাও। চায়ের দোকানের আড্ডা, কুলিদের কণ্ঠের ডাক, যাত্রীদের চঞ্চলতার, স্টেশন মাস্টারের বাঁশির শব্দ, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত জীবনমুখী পরিবেশ। এই স্টেশন ঘিরেই গড়ে উঠেছে অসংখ্য জীবনের গল্প, ভবিষ্যতের স্বপ্ন আর অতীতের স্মৃতি। লাকসাম স্টেশন যেন নিজেই এক চলমান ইতিহাস। দর্শক, লাকসাম রেল স্টেশনটি ব্রিটিশ ভারত আমলে এটি যাত্রা শুরু হয়, যেটি কিনা আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ এটিকে নির্মাণ করে, যেটি কিনা ঢাকা, চিটাগং, সিলেট পর্যন্ত এই রেল লাইনটি বিস্তৃত। এবং এখান থেকেই গড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের নিজ নিজ কর্মস্থলে রওনা দেয় এবং কর্মজীবী মানুষগুলো তাদের নিজ বাসস্থানেই ফেরত আসে সেই লাকসাম রেল স্টেশনে। লাকসাম রেলওয়ে স্টেশন শুধু যোগাযোগ নয়, এটি একটি অর্থনৈতিক লাইফলাইন। চট্টগ্রাম বন্দরের সঙ্গে সহজ যোগাযোগের কারণে এলাকার কৃষিপণ্য, শিল্পপণ্য সহজেই পরিবহন করা সম্ভব হয়। এখানকার হাজারো কর্মজীবী মানুষ প্রতিদিন এই স্টেশন ব্যবহার করে নিজের জীবিকার সন্ধানে ছুটে চলেন দেশের নানা প্রান্তে। এই স্টেশন আশপাশের বাজার, দোকানপাট, হোটেল, মেস আর ছোট ছোট ব্যবসার মূল চালিকা শক্তি লাকসাম রেল স্টেশন। লাকসাম রেল স্টেশন যেন এ অঞ্চলের অর্থনীতির হৃদস্পন্দন। সময় বদলেছে, সেই পুরনো রেল স্টেশনের গায়ে লেগেছে আধুনিকতার ছোঁয়া। প্ল্যাটফর্ম হয়েছে উন্নত, এসেছে ইলেকট্রনিক সিগন্যাল ব্যবস্থা, টিকিটিং সিস্টেমে এসেছে অটোমেশন। দিনের পর দিন বাড়ছে যাত্রী চাপ, আর তার সাথে বাড়ছে সেবার পরিসরও। তবে চাহিদার তুলনায় অনেক কিছু এখনো অসম্পূর্ণ। স্টেশনকে আরও যাত্রীবান্ধব, পরিচ্ছন্ন এবং ডিজিটাল রূপে গড়ে তোলার প্রয়াস চলছে। লাকসাম রেলওয়ে স্টেশন এক টুকরো ইতিহাস, এক খণ্ড স্মৃতি, এক সেতুবন্ধন প্রজন্মের সঙ্গে প্রজন্মের। এটি অতীতের ছায়া আর ভবিষ্যতের পথের দিশা। চলার পথে, অপেক্ষার মুহূর্তে আর বিদায়ের দৃশ্যে এই স্টেশন আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে অজান্তেই। দর্শক,
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন থেকে আমি আপনাদেরকে এই জংশনের ইতিহাস ঐতিহ্য জানালাম এবং এই জংশন থেকে কত মানুষের যে স্মৃতি, দূরের যাত্রার যে অভিজ্ঞতা সেটি আপনাদেরকে শেয়ার করলাম। লাকসামের জংশন থেকে আমি শরীফুল ইসলাম বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাকসাম স্টেশন শুধু একটি রেল স্টেশন নয়, এটি একটি অনুভূতির নাম।